স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে। তাদের আনপ্ল্যান অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। এই আগামী 27 তারিখে দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব। বিগত সরকারের অব্যবস্থাপনায় বিদ্যুৎ এবং জ্বালানি সংকটের যেই ঘটনা, সেই ঘটনা দিয়ে আসলে শুরু করতে চাই। আর সে কারণে সাধারণ মানুষের যেই কষ্ট বা ভোগান্তির চিত্র সেটি নিশ্চয়ই আপনাদের অজানা নয়। প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন যে এই সব কিছুই দ্রুত তিনি সমাধান করবার চেষ্টা করবেন। কিশোরগঞ্জ সফরে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে মূলত তিনি এইসব কথা বলেছেন। একই সাথে সরকার প্রধান জানিয়েছেন যে বিদ্যুৎ সংকট মোকাবেলায় সংসদে 10 বছরের পরিকল্পনা তুলে ধরবে সরকার। আর দেশের যে সংকটের সুযোগে কিছু মানুষ যে রাজপথে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে সে ব্যাপারে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীও। সরকার গঠনের পর প্রথম কিশোরগঞ্জ জেলা সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে দেখা হওয়া শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি। কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয়দের সঙ্গে। জানান পর্যায়ক্রমে দেশের সব নদী ও খালে মাছের পোনা ছাড়া হবে। প্রধানমন্ত্রী বলেন জনগণের ভাগ্যের উন্নয়নে হাতে হাত রেখে সবাইকে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চায়। বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনার কারণে দেশে এখন বিদ্যুৎ ও জ্বালানির সংকট বলেন সরকার প্রধান। স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে। তাদের আনপ্ল্যান অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। এই আগামী 27 তারিখে দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব। বিদ্যুৎ ও জ্বালানি সংকট পুঁজি করে কিছু দল ও ব্যক্তি দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। যারা জনগণের স্বার্থে নেওয়া বিভিন্ন কর্মসূচি বাধাগ্রস্ত করবে তাদেরকে জনগণের সকল শক্তি নিয়ে তাদেরকে প্রতিরোধ করবে। এরপর কটিয়াদী উপজেলায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে কটিয়াদী আচবিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। 12 ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠনের পর 6 মাস পূর্ণ করল বিএনপি সরকার। এই সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বেশ কিছু নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে সরকার। আগামী দিনে বাকি সব নির্বাচনী ওয়াদা পূরণে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুল ইসলাম, নিউজ 24, কিশোরগঞ্জ।